আমার চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি ঐতিহ্যবাহী রেসিপি। আর এটি হচ্ছে সরিষা ফুলের বড়া রেসিপি। আর এই সরিষা ফুলের বড়া গরম ভাতের সাথে কিংবা ডালের পাতে খেতে কিন্তু অসাধারণ মজার লাগে। তো চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। শীতের দিনে মুচমুচে সরিষা ফুলের বড়া খেতে কার না ভালো লাগে। এজন্যই আমরা সকাল সকাল উঠে চলে গেছিলাম সরিষা বাগানে, আর ওখান থেকে আমি কতগুলো সরিষা ফুল নিয়ে নিয়েছি। এখন এই সরিষা ফুলগুলো থেকে আমরা যে সবুজ যে ডালগুলো আছে এগুলো ছাড়িয়ে নিব, কারণ এই সবুজগুলো থাকলে কিন্তু অনেক সময় তিতা লাগে। এজন্য আমি সবুজের এই যে কচি ডালটা এটা ছাড়িয়ে শুধুমাত্র হলুদ যে ফুলগুলো আছে এগুলা বেছে নিয়ে নিচ্ছি। সরিষা ফুলের বড়া তৈরি করার জন্য আমি এখানে একটা প্লেটে আগে থেকে বেছে ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে আমি সরিষার ফুলগুলো এখানে নিয়ে নিচ্ছি। আর এখন আমি এই সরিষা ফুলের ভিতরে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, আর এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এভাবে লবণ দিয়ে মাখানোর পরে কিন্তু সরিষা ফুলগুলো এমনিতেই অনেকটা সফট হয়ে যাবে। লবণ দিয়ে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে সরিষা ফুলগুলো যখন একটু নরম হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো জিরে গুঁড়া, দিয়ে দেব 1 চামচের মতো ধনিয়া গুঁড়া আর 1 চামচের মতো গরম মশলা গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিব কিছু চিলি ফ্লেক্স। এরপর আমি এখানে দিয়ে দিব একটা ম্যাজিক মশলা। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু রসুন কুচি আর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এরপর সবগুলো উপাদান দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি হাতের সাহায্যে সরিষা ফুলের সাথে এই মশলাগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিব। আর এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে যখন এটা একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো বেসনের গুঁড়া। এরপর আমি এখানে কিন্তু কোনো প্রকার পানি ইউজ করছি না। এভাবে বেসনের সাথে সরিষা ফুলের মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করে নিব। সরিষা ফুলের বড়া তৈরি করার জন্য আমাদের কিন্তু একটা নরম সফট ডো তৈরি করা হয়ে গেছে। এখন এই ডো থেকে অল্প অল্প ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বড়ার শেপ দিয়ে দিলেই হয়ে যাবে। সেমভাবে আমি সবগুলো বড়া এভাবেই শেপ দিয়ে নিব। আমার সবগুলো বড়ার শেপ দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এগুলো শুধুমাত্র একটু ডিপ করে ভেজে নিলেই হয়ে যাবে। ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতো সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও কিন্তু বড়াগুলো ভাজতে পারেন, তবে আমি এখানে সরিষার তেল ইউজ করছি, কারণ সরিষার তেল দিয়ে বড়াগুলো ভাজলে কিন্তু এটা আরও অনেক বেশি ঝাঁঝালো হয় আর খেতেও কিন্তু অসাধারণ মজার হয়। আমি এখানে এক এক করে সবগুলো বড়াই কিন্তু তেলের ভিতরে দিয়ে দিচ্ছি, আর সবগুলো বড়া দিয়ে দেওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিটের মতো বড়াগুলো একটু ডিপ করে ভেজে নিব। আর যখন এক পাশ এভাবে হয়ে যাবে তখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আরও কিছুক্ষণ 2-3 মিনিটের মতো ভেজে নেব। আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যানারের সাহায্যে এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি যে বড়াগুলো রয়েছে সেগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু মুচমুচে করে ভেজে নেব। আর এগুলো ভাজা হয়ে গেলে আমি আবারও একটা স্ট্যানারের সাহায্যে এগুলো উঠিয়ে প্লেটে নিয়ে নেব। আমার সবগুলো কিন্তু সরিষা ফুলের বড়া ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এই বড়াগুলো কিন্তু খুবই সুস্বাদু ও ক্রিস্পি হয়েছে। আর এই বড়াগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বাচ্চা কিংবা বড়রা সবাই এই বড়াটা খেতে পারবে। বিকালে চায়ের টেবিলে অথবা গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে সরিষা ফুলের এই বড়াগুলোর কিন্তু কোনোই তুলনা নেই। আমার রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু এই শীতেই সরিষা ফুল থাকতে থাকতেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে বাসায় ট্রাই করতে পারেন। ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।